যে দেখেন চতুর্থবারের মতো হারভেস্ট করতেছি। শশা আর শশাই ধরে আছে, জালিগুলো বড় হচ্ছে। আজকে চতুর্থবারের মতো হারভেস্ট করতেছি। আশা করা যায় 180-200 কেজির মতো উঠবে। সব ঠিক আছে, কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে, কিন্তু বাজারটা মনিটরিং খুব ভালো না। বাজার আমাদের হাতের নাগালে নাই, বাজারটার জন্য আমরা ধরা খাচ্ছি কৃষকেরা। বাজার যদি সুষ্ঠুভাবে হইতো, কৃষকরা ন্যায্য মূল্য পাইতো, তাহলে সবাই কৃষিকাজের দিকে ঝুঁকে পড়তো। ভালো পেশা, সৎ উপার্জন। তো এই তো আমার শশার সর্বশেষ আপডেট। দেখেন কি অবস্থা হয়ে আছে। মোজাইক ভাইরাস লাগছিল, পাউডারে মেলোডিও লাগছিল, এগুলা ওষুধ দেওয়ার পরে আপাতত এই অবস্থায় আছে। দেখেন জালি আছে, প্রচুর পরিমাণে জালি আছে, ফুল আছে, উঠতেছে। দেখেন শশার হারভেস্ট। শশার বাম্পার ফলন, বাম্পার হারভেস্ট চলতেছে আমাদের। একটা শশার গড় ওয়েট প্রায় 300 গ্রাম ছাড়ে যাবে। আশা করা যায় 300 গ্রাম প্লাস হবে। যে শশাগুলো আমি ছিটতেছি, ভাই তুষারা জাতটা আসলে ভালো জাত, ফলনও হয়েছে বাম্পার, কিন্তু আমার মাচাটা হয় নাই। আমার মাচাটা আমি দিতে পারি নাই ঠিক মতো। যদি এই যেটা কট সুতা দেওয়া আছে, এটা যদি আমি জিআই তার দিতাম, তাহলে মাচাটায় ডাউন খাইতো না। আর আমার মাচার খুঁটিগুলা একটু ফাঁকে ফাঁকে বেশি দূরত্ব হয়ে গেছে, এই জন্যে আমার ঝাংলাটা একটু পড়ে গেছে। এই জন্য ফলন কিছুটা আশা করি মনে হচ্ছে কম। তারপর যে পরিমাণ ফলন আছে, খুব ভালো ফলন। এখন যদি বাজারটা ভালো পাইতাম, তাহলে আমরা আরও বেশি বেশি করে উৎপাদন করতে পারতাম। কিন্তু যে বাজার, এরকম বাজারে উৎপাদন তো দূরে থাক, আমাদের খরচা ওঠা কঠিন। তাহলে কৃষক বেঁচে থাকবে কিভাবে বলেন? তাহলে আমাদের মতো কৃষকেরা বেঁচে থাকবে কিভাবে? এই বাজার মূল্যে, এত দ্রব্য মূল্যের চাহিদা, সব জিনিসের দাম বেশি ভাই, সব জিনিসের দাম বেশি। শুধু আমাদের কৃষি পণ্যের দামটাই নাই। তাহলে তাহলে দেখা দেখা ব্যাপারে অবস্থা হারভেস্ট চলতেছে।
কি এই তো সর্বশেষ অবস্থা। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের ভাইদের দেখার সুযোগ করে দেবেন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।